আমরা এমন পরিবেশে বাস করি যার চারিদিকে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও অন্যান্য অণুজীব সদা সক্রিয়। প্রশ্বাস, খাদ্য, পানীয়, কাটাছেঁড়া, স্পর্শ প্রভৃতি নানাভাবে এরা শরীরে প্রবেশ করে। আমাদের শরীরে এদের প্রতিহত করার ব্যবস্থা যদি না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতেই পারতাম না। রোগ জীবাণুর বিরুদ্ধে দেহের প্রতিরোধ ক্ষমতা হলো অনাক্রম্যতা বা ইমিউনিটি। প্রতিটি জীব যেমন তার শত্রুর বিরুদ্ধে বাঁচার জন্য প্রতিরোধ করে তোলে, তেমনি প্রাণীরা ক্ষতিকর প্যাথোজেনকে চিহ্নিত করে তাকে প্রশমিত করে বা ধ্বংস করে। প্রয়োজনে জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। এটিই হলো অনাক্রম্যতা। এখানে একটা শব্দ তোমরা নতুন শুনলে, প্যাথোজেন। সেটা কি বলো তো? রোগ সৃষ্টিকারী অণুজীবই হলো প্যাথোজেন। এই যে অনাক্রম্যতার কথা বললাম, এটিকে দুভাবে ভাগ করা যায়। একটি হলো জন্মগত বা স্বাভাবিক অনাক্রম্যতা এবং দ্বিতীয়টি হলো অর্জিত অনাক্রম্যতা। যেমন ত্বক আমাদের সারা দেহকে ঢেকে রাখে, মুখগহ্বরে ও নাসাগহ্বরে শ্লেষ্মা বাধা দেয়। একইভাবে দেহ থেকে তেল, ঘাম, সিবাম নিঃসরণ, পাকস্থলী থেকে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যকৃৎ থেকে পিত্ত, কান থেকে সেরুমেন, লালা ও চোখের জলে থাকা লাইসোজাইম সবই জীবাণুকে প্রতিহত করে। এবার তোমরা বলো, এই প্রতিরোধকে, এই অনাক্রম্যতাকে আমরা স্বাভাবিক অনাক্রম্যতা বলবো নাকি অর্জিত অনাক্রম্যতা? এসব সত্ত্বেও যখন জীবাণু দেহে প্রবেশ করে তখন দেহের দ্বিতীয় স্তরের প্রতিরোধ ব্যবস্থা কার্যকরী হয়। দেহ তখন স্বাভাবিক রক্তকণিকা, ম্যাক্রোফাজের মতো স্বাভাবিক ধ্বংসকারী কোষের সাহায্যে জীবাণু ধ্বংস করে। একজন ব্যক্তির একবার বসন্ত বা হাম হলে সহজে দ্বিতীয়বার এই রোগটি হয় না। হাম, বসন্ত প্রভৃতি রোগগুলির প্রভাবে দেহে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তা কিন্তু এক প্রকার অর্জিত অনাক্রম্যতা। তা প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। আবার পোলিও, জলাতঙ্ক, টাইফয়েড, কলেরা প্রভৃতির বিরুদ্ধে টিকাকরণের মাধ্যমে দেহে যে অনাক্রম্যতা তৈরি হয় তা হলো সক্রিয় কৃত্রিম অর্জিত অনাক্রম্যতা। পরবর্তী ভিডিওতে অর্জিত অনাক্রম্যতা সম্পর্কে বিশদে আলোচনা করা হবে। তোমরা যদি জানতে আগ্রহী হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।